নমস্কার বন্ধুরা, সাইন গোট ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। একটি সকাল সাইন গোট ফার্মে কিভাবে শুরু হয় এবং দিনভর ছাগলগুলি কিভাবে থাকে তাই নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সকালবেলা ফার্মের ঘরটি খোলার সঙ্গে সঙ্গেই ছাগলগুলি সমগ্র ফাঁকা জায়গায় একবার পাক খেয়ে নেয় কোথায় কি খাবার জিনিস আছে তার সন্ধানে। তারপর যেখানে খাবার দেওয়া হয় সেই নির্দিষ্ট জায়গায় এসে খাবারের জন্য অপেক্ষা করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও শেষে আমরা ফার্মে জন্য কি ব্রিডার কিনেছি সেটি আপনাদের দেখাবো। সকালে প্রথমে কিছু ধনচে গাছের ডাল ছাগলদের এখানে সেখানে ছড়িয়ে দেওয়া হয়। এই দেখুন, এরা ধনচের গাছ কীরকমভাবে খাচ্ছে। এরপর একটু বেলায় এদের যে নেপিয়ার ঘাস আছে সেই নেপিয়ার ঘাস এবং ধনচে একসঙ্গে কেটে মিশিয়ে খাবার দেওয়া হয়। ধনচের ফলন দেখুন, হাইট প্রায় 7 থেকে 8 ফুটের মতো। আর এখানে বীজ থেকে তৈরি নেপিয়ার ঘাস, হাইট প্রায় দুটোই সমান। এই জমিটিতেও নেপিয়ার। এই নেপিয়ারগুলি আমরা কাটিং বসাইনি, এখানে শিকড় সমেত চারা বসিয়েছিলাম। ফার্স্ট কাটিং চলছে, এরপর এর ঝাড় আবার নতুন করে বাড়তে শুরু করবে। ওই যে ঝপাচ্ছে, ওই ঝপানোটাই তো আপনি খাতে পড়ে যাবে হাতে। কয়েকটি বৃষ্টির পর পরিবেশ একটু ঠান্ডা হয়েছে। এরপর আমরা ফার্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ভ্যাকসিন, পিপিআর এবং এফএমডি, এই দুটো করিয়ে নেব। আপনিও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনার ফার্মে এই সব ভ্যাকসিনগুলি করিয়ে নিতে পারেন।
এখানে দেখুন বিভিন্ন রকমের ঘাস কেটে মিশ্রিত করে এই ছাগলদের দেওয়া হয়েছে। এরা বেশ আনন্দ সহকারে এবং খুব উৎসাহের সঙ্গে এই ঘাসগুলি খাচ্ছে। ঘাসের একটি দানাও এখানে পড়ে থাকে না, পুরো অংশটাই খেয়ে নেয়। আমাদের ফার্মের প্রথম ব্রিডার। এতদিন পর্যন্ত আমাদের ফার্মে কোনো ব্রিডার ছিল না, এটি আমরা প্রথম ব্রিডার হিসাবে নিয়ে আসছি। এতদিন পর্যন্ত ফার্মের যে বাচ্চাগুলি দেখছেন সবগুলোই এআই বা কৃত্রিম প্রজনন পদ্ধতির বাচ্চা। আমরা যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপরেই ফার্ম করব, তাই যে ব্রিডার নিয়েছি সেটাও আমরা ব্ল্যাক বেঙ্গলেরই ব্রিডার নিয়েছি। কেমন হয়েছে ব্রিডারটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আপনার ফার্মের পশুগুলির ভালোভাবে যত্ন নেবেন।